এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের একাধিক বুথ লেভেল অফিসারের মৃত্যু ও আত্মহত্যার ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে। এই ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। সংগঠনের দাবি, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপে প্রায় 10 জন বিএলওর মৃত্যু বা আত্মহত্যা হয়েছে। অভিযোগ, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট বা ক্ষতিপূরণের প্রস্তাব জমা পড়েনি। মৃত বিএলওদের পরিবারকে অবিলম্বে সহায়তার দাবি বিএলও ঐক্যমঞ্চের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ক্ষতিপূরণের দাবি এই বিএলও ঐক্যমঞ্চের, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, বিএলও ঐক্য মঞ্চের তরফে যেটা দাবি করা হচ্ছে যে তারা একাধিকবার সিইও দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছেন যে বিএলওরা আত্মহত্যা করছেন বা যারা এই কাজের চাপে মারা যাচ্ছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা চাইছেন যে তাদেরকে যাতে সিইও দপ্তর বা নির্বাচন কমিশন থেকে যাতে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে সিইও দপ্তর তাদের স্পষ্ট জানায় যে রাজ্য সরকারের থেকে কোনো রকম যদি এই যে তাদের তালিকা বা সেই তালিকা বা তাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই সংক্রান্ত কোনো প্রস্তাব জমা পড়েনি। সেই যদি প্রস্তাবটাই জমা না পড়ে রাজ্য সরকারের তরফে, তাহলে কি করে তারা অগ্রসর হবে সেই কাজে, তেমনটাই কিন্তু অভিযোগ করছে এই যে যারা চিঠি দিয়েছে তারা। এই সংগঠনের সম্পাদক স্বপন রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন যে এই ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চের তরফে মুখ্যমন্ত্রী নিজে অতীতে বিএলওদের কাজের চাপ নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার চিঠি লিখেছেন। আজকেও তিনি চিঠি লিখেছেন। কয়েকজন বিএলও মৃত্যুর পর এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখারও কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চিঠিতে গুরুতর অভিযোগ তোলা হলেও রাজ্য প্রশাসনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট বা ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো প্রস্তাব জমা পড়েনি। যদিও নির্বাচন দপ্তর জানিয়েছে যে রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট রিপোর্ট ও প্রস্তাব এলে তা নির্বাচন কমিশনের কাছে রাজ্যের সিইও দপ্তর পাঠাবে। সংগঠনের তরফে আরো অভিযোগ করা হচ্ছে যে প্রকাশ্যে সহানুভূতির কথা বলা হলেও বাস্তবে রাজ্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, এটি কি শুধু রাজনৈতিক লাভের জন্য করা হচ্ছে? এবং বিএলও। ধন্যবাদ অভ্রদীপ। আমরা যে খবরের দিকে নজর রাখছি, ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার এবং সেখানে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বিএলও ঐক্যমঞ্চ।